আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন বলছেন জিএম কাদের। জানাবো সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না বলছেন রুহিন হোসেন প্রিন্স। এদিকে আওয়ামী লীগ নেতারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়েছেন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানের 2 মাস ছাত্র জনতার অভ্যুত্থানে নারীও দিয়েছে প্রাণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, যে কারণে আওয়ামী লীগ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই বি টিম সৃষ্টি করেছিল। আমি সেই অভিযোগ সংসদে ও সংসদের বাইরে করেছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর সংসদে বলেছি। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিল। তিনি বলেন, বিএনপিকে মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিল। আবার জামায়াত ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি। হামলা ও মামলা দিয়ে জামায়াতকেও শেষ করতে চেয়েছিল, আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল। 2 ভাগ করে 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্য সম্পন্ন বেআইনিভাবে আরও একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এই পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া। সরকারের পৃষ্ঠপোষকতা, আওয়ামী লীগ সমর্থক, দালাল, ত্রুটির সব কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সব গণমাধ্যম সহায়তা করত। তাদের কাজ ছিল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালাতো। তিনি বলেন, ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ছাত্ররা জীবন দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছে। এই আন্দোলনে জাতীয় পার্টি সহ প্রায় সব দলই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 4 কোটি। আগামী দিনে রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে। 2024 সালে আমাদের তরুণরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, তারা রাজনীতি ভালোই বুঝছে। তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। জিএম কাদের বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই আমরা তাদের পাশে ছিলাম। 1 জুলাই ছাত্ররা আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করে। আমি 3 জুলাই সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতায় ছাত্রদের আন্দোলনের সমর্থন ঘোষণা করেছি। আমরা বলেছি, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক, চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান বিরোধী। তখনই আমি বলেছি, দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। 6 জুলাই গাজীপুর জাতীয় পার্টির কাউন্সিলে আমি বলেছি, চাকরিতে কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী। আমাদের শহীদ মিনার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক। ছাত্রদের শহীদ মিনারে গিয়ে শপথ নিতেও বলেছিলাম আমি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করা হলো, আমরা এর প্রতিবাদ করেছি, সমন্বয়কদের মুক্তি দাবি করেছি। আমরা বিবৃতি দিয়ে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের আমরা বীর মুক্তি সেনা হিসেবে অভিহিত করেছি। আমাদের জাতীয় ছাত্র সমাজ রাজধানীতে ব্যানার নিয়ে আন্দোলন করেছে। রংপুরে আমাদের সংগঠন শক্তিশালী। আমরা নির্দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা রংপুরে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদ-পদবি উল্লেখ করে মামলা দেওয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীরা ওই মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছিল। রাজনীতিবিদ হিসেবে সবার আগে রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছি। শহীদ আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা অত্যন্ত পরিষ্কার। সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না বলছেন রুহিন হোসেন প্রিন্স। সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রুহিন হোসেন প্রিন্স বলেন, সব সংস্কারের দায়িত্ব এই সরকারের না। বিভিন্ন সংস্কারের 6টি যে কমিশন করেছে তার জন্য ধন্যবাদ জানিয়ে বলছি, এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার। সেটা আজ থেকে রাজনৈতিক দল সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন কবে হবে সেটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি বলেন, এই সরকার এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের মধ্যে যাকে প্রশ্নবিদ্ধ করে। তাকে প্রশ্নবিদ্ধ করা মানে হচ্ছে আমরা যে গণ-অভ্যুত্থান সংগঠিত করেছি সেই গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। সেজন্য অনেক কাজ করা যাবে না। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযোদ্ধাকে বিতর্কিত না করতে আমরা আহ্বান জানিয়েছি। রাজনীতি বন্ধের নাম গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, সাম্প্রতিক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে। এটা করা যাবে না। বিশেষ ট্রাইব্যুনালে হত্যার বিচার করতে হবে। তবে আমরা দেখলাম এসব ট্রাইব্যুনালে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলো, দখলবাজদের পরিবর্তনে আরেক দখলবাজ হলো। এসব ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই আপনারা একটা ভালো নির্বাচন দিয়ে যার যার জায়গা ফিরে যাবেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের দেশে ধর্মীয় এবং আদিবাসী সংখ্যালঘুরা কেন নিরাপত্তাহীনতায় থাকবে? এটা ঠিক না। একটা সম্প্রতি আবার তৈরি করে আগামী দিনে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের দিকে নজর দিতে হবে।
আওয়ামী লীগ নেতারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়েছেন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকারের নেতারা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা ৫, ৬ ও ৭ আগস্ট পালিয়ে গেছেন। এই ৩ দিনে পালিয়েছেন, এখনো পালানো কঠিন হয়ে গেছে। বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পুলিশ বাদী হয়ে যে কোনো মামলা করছে না। এই মামলাগুলো করছে সাধারণ জনগণ। অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসা সরকার করবে। প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। কোনো কিছুতে কার্পণ্য করা হবে না। অভ্যুত্থানের ২ মাস ছাত্র জনতার অভ্যুত্থানে নারীও দিয়েছে প্রাণ। বাসায় না জেনে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিতে কলেজ শিক্ষার্থী নাফিসা হোসেন মারোয়া ১৭ বছর বয়সী এই কিশোরী আন্দোলনে সবসময় ছিল সম্মুখ সারিতে। সরকার পতনের দিন ৫ আগস্ট দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা রোড পুলিশের গুলিতে মারা যায় নাফিসা। ঢাকার মিরপুরে কাফরুলের ২২ বছর বয়সী কলেজ শিক্ষার্থী মেহেরুন্নিসা তানহার মামাতো ভাই আকরাম খান রাব্বি অভ্যুত্থানের ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত হন। এর প্রতিবাদে আন্দোলনে নামেন তানহা। বিচার চেয়ে হাতে পোস্টার লিখে রাজপথে থাকতেন। ৫ আগস্ট রাতে বিজয় মিছিল থেকে ফিরে কাফরুল থানা থেকে আসা গুলিতে ঘরেই নিহত হন তিনি। এছাড়া সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড ১৪ তলার বারান্দায় ১৯ জুলাই হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হন ১৯ বছর বয়সী গৃহকর্মী লিজা আক্তার। উত্তরে ১৬ বছর বয়সী ১০ম শ্রেণীর শিক্ষার্থী নাইমা সুলতানা ৪ তলার বারান্দায়। নারায়ণগঞ্জের বাসার ছাদে ৬ বছর বয়সী রিপা গোপ গুলিতে নিহত হয়। ২১ জুলাই সিদ্ধারগঞ্জ হেলিকপ্টার থেকে ছোড়া গুলির বারান্দা দিয়ে ২২ বছর বয়সী সুমাইয়া সুমির মাথায় লাগে, সেখানে ঢলে পড়েন তিনি। এর মাত্র ২ মাস আগে তিনি প্রথমবার মা হয়েছিলেন। এই ৭ জনের নাম রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের সরকারি তালিকায়। আরো কয়েকজন সেই সময়ে প্রাণ হারিয়েছেন বলে শোনা গেলেও সত্যতা নিশ্চিত করতে পারেনি সমকাল। কোটা সংস্কারের দাবি থেকে শেখ হাসিনার ১৫.৫ বছর স্বৈরশাসনের পতনের অভ্যুত্থানে পরিণত হওয়া আন্দোলনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল। লাখো নারীর পথে নেমেছিল। হাজারো মা তাদের সন্তানদের নিয়ে নেমে মিছিলে পা বাড়িয়েছিল। অভ্যুত্থানের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি এবং তৎকালীন সরকারের সশস্ত্র সমর্থনের হামলায় আহত হয়েছে শতাধিক কিশোর তরুণী। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেধড়ক পেটায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, যা ছিল নজিরবিহীন। এই হামলার পরই কোটা সংস্কার আন্দোলনে অভ্যুত্থানের রূপ নেয়। ১৬ জুলাই রংপুরে পুলিশের বন্দুকের সামনে ২ হাত প্রসারিত করে আত্মহুতি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেদিন সব শিক্ষা প্রতিষ্ঠান হাসিনার সরকার বন্ধ ঘোষণা করলেও ১৮ জুলাই রাজধানী ঢাকা সহ সারা দেশে শিক্ষার্থী সহ সর্বস্তরের জনতা রাজপথে নামে। এর বড় অংশই ছিল নারী, যা বাংলাদেশের রাজপথে আগে কখনো দেখা যায়নি। অধিকাংশ বিশ্লেষক বলছেন, নারীদের নজিরবিহীন অংশগ্রহণই শেখ হাসিনার পতন অসম্ভব থেকে সম্ভব হয়েছে। আহত আন্দোলনকারীর একজন কিশোরগঞ্জের সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিরা আক্তার ইকরা। ১৯ বছর বয়সী এই তরুণীর বাবা আব্দুল হান্নান মারা গেছেন ২০১৬ সালে। মা তাসলিমা আক্তার মানসিক ভারসাম্য হারিয়ে ২০১৮ সালে থেকে নিখোঁজ। ফুপুর কাছে থাকেন ইকরা। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ১৮ জুলাই দুপুরে কিশোরগঞ্জে অন্যদের সঙ্গে রাজপথে নামেন ইকরা। শহরের গৌরাঙ্গ বাজার সেতু এলাকায় পৌঁছালে মিছিলটি ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়ে। ইকরা সমকালকে বলেন, ধাওয়ার অন্য মেয়েরা পেছলেও আমি সরিনি। ছাত্রলীগের ২০ থেকে ২৫ জনের হাতে রামদা, ছুরি, অস্ত্র ছিল। ইট কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে দোকানের পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলাম। বুঝতে পারিনি ছাত্রলীগ সেতু পেরিয়ে চলে এসেছে। ছাত্রলীগের একজন হঠাৎ আমার গলা বরাবর কোপ দেয়। সরে গেলাম, লাগে বাহুতে। আবার কোপ দিলে ডান হাতের ঠেকায়। এক পর্যায়ে মাটিতে পড়ে যায়। তখন পিঠে পায়ে কোপ দেয়। এ সময় ছাত্রলীগেরাই কয়েকজন বলছিল, মেয়ে মানুষ ছেড়ে দে। এরপর কয়েকজন দোকানি আমাকে তুলে হাসপাতালে নিতে চায়। কিছু দূর এগোনোর পর ছাত্রলীগ তাদের ধাওয়া দেয়। আমাকে ফেলে পালাতে বাধ্য হয় তারা। ইকরা জানান, এরপর একটি দোকানের বারান্দায় আশ্রয় নেন। সেখানে ২টি সাইকেলের আড়ালে লুকান। কিন্তু জামা সাইকেলে আটকে যাওয়ায় কেটে যাওয়া হাত দিয়ে ছাড়াতে পারেননি। সেখানেই জ্ঞান হারান। আন্দোলনকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা ৪টি সেলাই দিয়ে ছেড়ে দেন। তারা বলেন, ভর্তি রাখলে সমস্যা হবে। ইকরা জানান, বন্ধুরা ক্লিনিকে নিলে এক্স-রেতে ধরা পড়ে বাহুর হাড় ভেঙে গেছে। একজন চিকিৎসক বিনা পয়সায় চিকিৎসা দেন। নাট বোল্ট পাতে হাড় জোড়া দিয়ে প্লাস্টার করে দেন। ৫ আগস্টের পর সরকার সব খরচ দিয়েছে। গত ৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে। এখন হাত নাড়াতে পারেন না। টঙ্গীর শাহাজ উদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিস নাসিফা হোসেন মারোয়া। তার বাবা আবুল হোসেন টঙ্গীর এরশাদ নগর বস্তিতে চায়ের দোকানি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।